আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি নিজে কিছু কথা বলবো না, ব্যারিস্টার ফুয়াদ সাহেব কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, জামাত ইসলামপন্থীরা চরমনায় সব বেশ্যা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি বইন করে? আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোন পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই 71 সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মায়ের কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে। এই যে বয়ানের রাজনীতি, যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না। তো কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন, আমি তাদেরকে অনুরোধ করব নতুন করে আবার শুনতে। কালারটা দেখেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মিলায় দেখবেন। যে শিল্পীদেরকে, আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে, বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে, এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয়, যে রঙগুলোকে ডিসাইড করা হচ্ছে, এই রঙগুলোর সাথে রেজেম্বলেন্স কার? এটা কার সংস্কৃতির সাথে যায়? এটাকে ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল? আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে। আমার অন্য কোনো ধর্মের রং, বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই, কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমারে পড়তে বাধ্য করতেছেন কেন? আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লিবারাল না, আমি একটু মৌলবাদী, একটু কঠিন, একটু ওপেন মাইন্ডেড না। খেয়াল করতেছেন? মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওইরকম। এক্সাম্পল দেই আর একটা, মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে একটা মানবাধিকার সংগঠন, সুলতানা কামাল চালায়। এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে, এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে, সমাজকে কন্টিনিউ করতে হবে। কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে। প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন? মানবাধিকার লঙ্ঘন তো গত 16 বছরে হয়নি। সুলতানা কামালদের মুখে তো কুলুপাটা ছিল, ওই শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই লঙ্ঘন হচ্ছে, মব হচ্ছে, এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে, আওয়ামী লীগের আমলের রিপোর্টে দেখি নাই। খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায়? মানবাধিকার সংগঠন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে, এটা সত্য। তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে, রাষ্ট্রীয় মব, দলীয় মব, এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই, এখন কেন আসছে? প্রশ্নটা কি বুঝাইতে পারতেছি? তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে। এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপরে ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করতেছে? ওই গুরুত্বপূর্ণ পত্রিকা যে তার প্রতিবেদনটা আবার প্রথম পেজে ছাপায়। খেয়াল করতে পারতেছেন? খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, তিনি মবের খবর ছাপাচ্ছেন, মবের গুরুত্ব আলোকে একদম প্রতিদিন 2টা-4টা করে নিউজ করতেছে। এইটাকে আবার ওই মানব কেন্দ্র সংস্কার উন্নয়ন ফাউন্ডেশন তারা আবার গুরুত্ব আকারে এটাকে প্রতিবেদন আকারে ছাপাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করতেছে, দেশে বিদেশে ইংলিশে ছাপাচ্ছে। ওই রিপোর্টের প্রতিবেদনটা আসার পরে ওইটা আবার ওই সকল পত্রিকার প্রথম হেডলাইন নিউজ, যে দেশে অমুকের রিপোর্ট, মানবাধিকারের এই লঙ্ঘনগুলো হয়েছে। এইটাকে কেন্দ্র করে আবার সারাদিন বিভিন্ন টেলিভিশনে বাইট রিপোর্ট যাচ্ছে, রাতের বেলা আবার টকশোতে ওইটা হইল প্রথম আলোচ্য সূচির বিষয়। বুঝাইতে পারতেছি?
তাহলে বিষয়টা কি? এটা কি মানে খুবই নিরপরাধ একটা বিষয়, জাস্ট কোইন্সিডেন্স? সব ভালো মানুষটা চিন্তা করছে মসজিদে মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে হবে। ব্যাপারটা কি এরকম? মহল্লার সব ভালো মানুষ, আজান হয়েছে, নামাজ পড়তে হবে। ব্যাপারটা কি এরকম একটা জিনিস? না, এটা একটা আরোপিত জিনিস, পরিকল্পিত জিনিস। কেন সাডেনলি বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত সুশীল, সেকুলার, লিবারাল মানুষদের সরকার কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না ইতিহাসে। আওয়ামী লীগের সরকারও এর থেকে মৌলবাদীতে বেশি ভরা ছিল। সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের, জঙ্গিদের, মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে। খেয়াল করতেছেন? তাহলে এই সরকারটা কি করছে? এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে। এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে, বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে, চরমনাইও পারতেছে, জামাত শিবিরও পারতেছে। তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান, এই রিপোর্টটা তো আসে না। তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে, তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে। বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না, এরকম কথা বলছে না? গত বছর মনে ছিল না? মারামারি করার সময় মনে ছিল কিনা? যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো বলেছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না? বাস্তবতা তাই হওয়া দরকার না? আমি যদি কোনো বেশ্যার সাথে না শুই, আমি কি এটা অমাবস্যা শোব না, না পূর্ণিমাতেও শোব না, কখনো শোব না? যারা বেশ্যার সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না। তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল, বউ হওয়ার মতো ছিল, এখন সাডেনলি জামাত, ইসলামপন্থীরা, চরমনায় সব বেশ্যা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে। সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম গুম। এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়। কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, তোমরা এই ফ্রেমে থাকো, তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই। কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানায় দিব, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানায় দিব। আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোনো পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই ৭১ সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মায়ের কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে, পিটানোর ব্যবস্থা করছে না? পিটানোর জন্য যে বৈধতা, সম্মতি উৎপাদন করা দরকার, পুরোটা তারা করছে। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে, এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না, ডিজিএফআই, বিভিন্ন জায়গা থেকে এনএসআই, এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়
অনেক তো কথা বলে, দেখবো তো নির্বাচনে কেমনে জিতে। চাইলে হারাই দিতে পারবে না? পারবে তো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না? তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো 16 বছর ধরে আছে। এদেশের যারা শত্রুতা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশকে বাঁচান। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচব। আর দেশ অস্থিতিশীল হলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। অতএব দেশের ভালোবাসার জন্য আমরা সকলেই এগিয়ে আসি।